আমি কিভাবে বাঁচবো? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি, আমার আঙ্কেল থেকে যাবে আমার। হাসপাতালে অসুস্থতার নাটক করছে পলাশের বউ সুস্মিতা। পলাশের ঘটনার সঙ্গে তাকে যেন কেউ জড়াতে না পারে, সেই ফন্দি বেশ ভালোই জানে এই মেয়েটা। সুস্মিতাকে হাসপাতালে দেখার পরে ঠিক এমনই একটা মন্তব্য করে বসলেন পলাশের পরিবার, বিশেষ করে পলাশের মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহার দু চোখের বিষ সুস্মিতা। তিনি বলেন, লোভী পরিবারের মেয়ে সুস্মিতা, তার কাছ থেকে ভালো কিছু আর কি আশা করা যায়? পলাশের জীবনটা তো খেয়েছেই, আর এখন করছে নানা বাহানা। পলাশের মৃত্যুর পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুস্মিতা, যে খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু গতকাল জানা যায় গুরুতর অসুস্থতার কবলে পড়েছে সুস্মিতা, তাকে হাসপাতালে শয্যাশায়ী করা হয়েছে। ঠিক এমন একটা ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় তার মুখে অক্সিজেন লাগানো। কিন্তু এমন ঘটনার পরে তাকে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করে পলাশের পরিবার। তাদের ধারণা নাটকবাজ এই মেয়েটা এসব নাটক করে করেই শেষ করেছে পলাশের জীবনটাকে। অন্যদিকে পলাশ ঘটনায় পাপিয়া সেন সাহাকে নিয়েও একটা অভিযোগ রয়েছে। তার প্রচারণায় পলাশ এমন ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করে অনেকে। যদিও পাপিয়া সমস্ত দোষ শাশুড়ি এবং সুস্মিতার কাঁধেই চাপিয়েছেন, তবে পলাশের প্রতি তার একটা আলাদা নজর ছিল বলেও মনে করে অনেকে, যে কারণেই পলাশকে সিঙ্গেল রাখার পায়তারা করেছিলেন পাপিয়া। যদিও এসব ধারণার কোনোই ভিত্তি নেই, তবে পলাশের সঙ্গে তার অন্তরঙ্গ মেলামেশার কিছু ভিডিও চিত্র নেটিজেনদের চোখ থেকে এড়ায়নি, যা থেকে নানাজনে করছেন বিভিন্ন রকমের মন্তব্য। তবে সুস্মিতার কোনো কিছুই স্বাভাবিক চোখে দেখেনি পাপিয়া। সুস্মিতাকে একটা লোভী মেয়ে বলেই মনে করেন তিনি, এবং পলাশ যে তাকে নিয়ে সুখী ছিলেন না সেই কথাটাও মনে করেন পাপিয়া। তার মতে সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দিলেই বেঁচে যেতেন পলাশ সাহা, কিন্তু কালনাগিনী ঘরে রেখে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন পলাশ সাহা, যে কথাটা আরো আগেই বলেছেন পলাশের বৌদি পাপিয়া সেন সাহা।